লক্ষ্য করে দেখুন কাজে আবু বকর এবার দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, এই মুহূর্তে যদি আমি স্বর্ণের হার আসল মালিকের হাতে যদি পৌঁছে না দিতে পারি, কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রশ্ন করে, ও কাজী আবু বকর তুমি ওই জিনিসটা মালিকের হাতে কেন পৌঁছায় দিলা না, এখন আমি আল্লাহর কাছে জবাব দাও, আমি আল্লাহর কাছে কেমনে জবাব দিব? কাজী আবু বকর এই চিন্তা করে করে এখন কাজী আবু বকর একটা রাস্তা খুঁজে বের করলো। ওই রাস্তাটা হইল, ওই পন্থাটা হইল, এই আল্লাহর ঘরের চতুর্দিকে যে সমস্ত হাজী সাহেবরা অবস্থান করতেছিল, তখনকার সময়ে যারা হাজী সাহেব ছিল, তখনকার সময়ে কিন্তু বর্তমানের মতো বিল্ডিং ছিল না। বর্তমানে মানুষ যেভাবে হজে গিয়া হাউস রুমের মধ্যে অবস্থান করে, বড় বড় বিল্ডিং গুলির মধ্যে অবস্থান করে, তখনকার সময় এইভাবে বিল্ডিং ছিল না। তখনকার সময়ে হাজী সাহেবরা তাঁবু টানায় টানায় অবস্থান করত। আমার ভাইয়ারা, কাজী হাজী সাহেবরা আল্লাহর ঘরের চতুর্দিকে যে সমস্ত হাজী সাহেবরা তাঁবু টানায় অবস্থান করতেছে, কাজী আবু বকর এবার চিন্তা করে আর মনে মনে বলে, এই মুহূর্তে আমি ওই সমস্ত হাজী সাহেবদের সামনে একটা আযান করে দিব, যদি মালিক খুঁজে পায় তাহলে তো আমি জাহান্নামের আযাব থেকে বেঁচে যাব। আমার কাজী আবু বকর এই চিন্তা করে করে এবার প্রথম দিন আযান করেছে। আসেননি কোনো হাজী সাহেব, কারো যদি মূল্যবান সম্পদ হারায় থাকে, স্বর্ণের হার যদি হারায় থাকে, আমি যুবকের কাছে আসেন, আমি আমার কাছে আসার পরে উপযুক্ত প্রমাণ যদি দিতে পারেন, আমি আপনাদের হাতটা ফিরাইয়া দিব। এইভাবে একদিন, দুই দিন, তিন দিন চলে যাওয়ার পরে চতুর্থ দিন একজন হাজী সাহেব কাজী আবু বকর সামনে এসে দাঁড়ায় গেল। ওরে যুবক, আমি শুনেছি তুমি নাকি স্বর্ণের একটা হার পেয়েছো। এবার কাজী আবু বকর বলে, হ্যাঁ আমি স্বর্ণের একটা হার পেয়েছি। ও সাহেব প্রমাণ দেন, আমি আপনার মূল্যবান হারটা ফিরিয়ে দিব। যে মুহূর্তে প্রমাণ দিয়েছে, এবার কাজী আবু বকর হাজী সাহেবের কাছে স্বর্ণের হার উঠে দিয়েছে। জুড়ে বলেন না আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم.
बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा वब्तग़ू इलैहिल वसीला वजाहिदू फी सबीलिही लअल्लकुम तुफ्लिहून। बारकल्लाहु लना व लकुम फिल क़ुरआनिल अज़ीम व नफ़अना بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. إلهي دكا दियार मदीना इलाही बना दे हमें गुबार मदीना बलगल उला। একটু আওয়াজ করে করে كشف الدجى بجماله حسنت جميع خصاله. ऐ दुनिया सदाकत में तेरा नाम रहेगा. ऐ दुनिया सदाकत में तेरा नाम रहेगा. ऐ सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा. ऐ सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा. ऐ दुनिया अदालत में तेरा नाम रहेगा. ऐ दुनिया अदालत में तेरा नाम रहेगा.
ऐ उमर तेरा नाम से इस्लाम रहेगा, ऐ उमर तेरा नाम से इस्लाम रहेगा। ऐ दुनिया सखावत में तेरा नाम रहेगा, ऐ दुनिया सखावत में तेरा नाम रहेगा। ऐ उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, ऐ उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। ऐ दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, ऐ दुनिया शुजाअत में तेरा नाम रहेगा। ऐ आली तेरा नाम से इस्लाम रहेगा, ऐ आली तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার সমবয়সী প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে হাজারো ব্যস্ততা থেকে উপেক্ষা করে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রহমতি বরকতি জান্নাতি টুকরা মজলিসে আসার বসার তৌফিক আল্লাহ দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে হৃদয় অবনীত চিত্রে শ্রদ্ধা জনিত কণ্ঠে প্রাণ ভরে হৃদয়ের সবটুকুন আবেগ আর ভালোবাসাকে উজাড় করে দিয়ে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে জবান খুলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু দিল দিয়া মোহব্বতে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এমন একটা সময় এই জায়গায় সমবেত হয়েছি যখন গোটা বেঈমান নাস্তিক কুলাঙ্গার বেঈমানগুলি ইসলাম, কোরআন, এমনকি উলামায়ে কেরামদেরকে মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। আর একটু জোরে কোন ঠিক কিনা? এই সময়ই আমরা এই জায়গায় সমবেত হয়েছি। আজ আমরা বীরেন্দ্রনগর বাগলি দক্ষিণ পাড়া বাইতুন নূর জামে মসজিদ থেকে আমরা এই কথা ঘোষণা দিতে চাই, যেই সমস্ত নাস্তিক মুরতাদ কুলাঙ্গারেরা আমার ইসলামকে নিয়ে কটূক্তি করবে, আমার কোরআনকে নিয়ে কটূক্তি করবে, উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করবে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, ওই সমস্ত নাস্তিক মুরতাদ কুলাঙ্গারের আমি মনে করি আজকের এই মাহফিলটা তাদের সাথে জিহাদের সমতুল্য। আর একটু মহব্বতে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা মুসলমান আজ দুর্বল হয়ে গেছি। মাইকের আওয়াজ একটু বাড়ায়া দেন। আজ আমরা মুসলমান দুর্বল হয়ে যাওয়ার কারণে আজ গোটা বেঈমান নাস্তিক আর মুরতাদগুলি এক হয়ে গেছে। কিভাবে মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়া যায়, কিভাবে মুসলমানের ঈমানকে নষ্ট করা যায়, কিভাবে ইসলাম এবং কোরআনকে মিটিয়ে দেওয়া যায়। আমরা মুসলমান, আমাদের একটা ইতিহাস আছে। ও মুসলমান ভুলে গেলে চলবে না।
বদরের সাহাবীরা 313 জন বদরের সাহাবীরা যেইভাবে যুদ্ধ করে বিজয়ের পতাকা নিয়ে এসেছে, আজও আমরা প্রমাণ করতে চাই আমরা মুসলমান, মুসলমানের ঘরের মুসলমান। আমরা মুসলমান বাংলার জমিনে থাকতে একটা নাস্তিক, একটা কুলাঙ্গার ইসলামের বিরুদ্ধে কথা বলবে, বাংলার জমিনে তাই হবে না। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। তো ভাইরা আমার, আসুন আমি আমার আলোচনার ভিতরে ঢুকে যাব। এর আগে আমি আপনাদের কাছে দুইটা আবদার রাখতে চাই। একটা হইল, যেহেতু এই এলাকার জন্য এই মাহফিলটা বছরে একবার ঘুরে আসে, কথা বলে ঠিক কিনা? বছরে একটা মাহফিল হয়। আমি আশা করব অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইরা যারা আছেন, একটু মেহেরবানি করে তাড়াতাড়ি মাহফিলের উদ্দেশ্যে চলে আসুন। আমার পরবর্তী মেহমান সুদূর নবীগঞ্জ থেকে আগত, উনি আসতেছেন ইনশাআল্লাহ। উনার মহামূল্যবান বয়ান হবে। আপনারা সকলে ধৈর্যের সাথে বসেন, ইনশাআল্লাহ নির্ধারিত সময়ে হুজুর আসবেন। 2 নম্বর আবদার, মাঝে মধ্যে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আওয়াজ যদি দিতে হয়, তাহলে কি বলেন, আপনারা পারবেন তো আওয়াজগুলি দিতে? আর একটু মহব্বতে আওয়াজ করে বলেন, পারবেন তো? মুসলমান হিসাবে গর্জিয়াস কণ্ঠে আওয়াজ দিতে হবে। যেহেতু এই কনকনে শীতের মধ্যে মুসলমান হিসাবে উচ্চ আওয়াজে নারে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। পাশাপাশি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আমি আপনাদের খেদমতে পাঠ করছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, তাহলে আয়াতে কারিমা হাদিসকে সামনে রেখে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে আপনারা থাকবেন না ভাগবেন? মহব্বতে বলতেছেন তো থাকবেন? সকলে একটু হাতটা উঠাইয়া বলি তো নারে তাকবীর। সকলে মহব্বতে আওয়াজ করে বলি নারে তাকবীর। দ্বীন ইসলাম, বাইতুল নূর জামে মসজিদ। আল্লাহ কবুল করো, সকলে বলে আমিন। তো ভাইরা আমার, সামান্য একটু ভূমিকা না দিলে আপনারা আলোচনাগুলি বুঝবেন না। এই জন্য কিছু সময় ভূমিকা আলোচনা করব। আমার তেলাওয়াতকৃত আয়াত কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, যে সমস্ত বান্দা আর বান্দিরা 3 গুণে গুণান্বিত হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ বলেন আমি ওই সমস্ত বান্দা বান্দিকে সফলতা দান করব। জুড়ে বলি সুবহানাল্লাহ। কয়টা গুণ অর্জন করতে হবে? একটু মহব্বতে আওয়াজ করে বলেন কয়টা? 3 গুণ অর্জন করবে যারা, সফল কাম হবে তারা। তো আমার ভাইরা, কি কি গুণগুলি আল্লাহ আমার আয়াতের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, এই গুণগুলি আগে ধারাবাহিক শুনি, এরপরে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে 1 নম্বর গুণের আলোচনা করতেছে। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর গুণের আলোচনা করেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। 2 নম্বর গুণ, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা।
বলেন উসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো। 3 নম্বর গুণ ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর গুণ হলো আল্লাহ রাস্তায় প্রচেষ্টা করো। এই 3 গুণ যারা অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে সফলতা দান করব। প্রথম নম্বর গুণ আল্লাহকে ভয় করা, 2 নম্বর গুণ হলো উসিলা তালাশ করা, মাধ্যম তালাশ করা, 3 নম্বর গুণ হলো আল্লাহ রাস্তায় জিহাদ করা। এই 3 গুণ যারা অর্জন করবে আল্লাহর মাহবুব বান্দা সে হয়ে যাবে। তো প্রথম নম্বর আল্লাহকে ভয় করা। কোরআনের ভাষায় যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে কোরআনের ভাষায় মুত্তাকি বলা হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আর যারা নাকি মুত্তাকি হয়ে যাবে আল্লাহ বলেন আমি মুত্তাকিদেরকে হেদায়েত দান করলাম। হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আমি মুত্তাকিদেরকে হেদায়েত দান করলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। তো মুত্তাকি যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাদেরকে হেদায়েত দান করছেন। 2 নম্বর দিক হইল যারা মুত্তাকি হবে কোরআনের ভাষায় আল্লাহর জবানের কথা, যারা আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলবে আল্লাহ দুনিয়াতেও সম্মান বাড়ায়া দিবেন, পরকালেও আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দিবেন। দুনিয়াতে সম্মান এমন ভাবে বাড়ায়া দিবেন আল্লাহ রাব্বুল আলামিন উনাকে যে নাকি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত বাড়ায়া দিবেন। এমন ভাবে গায়বী রিজিক আল্লাহ তাকে দান করবে সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন যারা মুত্তাকি হয়ে যাবে, যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে রিজিকের ফয়সালা করে দিব সে কল্পনাও করতে পারবে না। এই জন্য আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে দুনিয়ার বান্দা বান্দি যারা নাকি 3 গুণে গুণান্বিত হয়ে যাবে আমি আল্লাহ তাদেরকে সফলতা দান করব। প্রথম নম্বর গুণ হইল আল্লাহকে ভয় করা। যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে দুনিয়াতে সম্মান বাড়ায়া দিব, পরকালেও আমি আল্লাহ তাদের সম্মান বাড়ায়া দিব। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সম্মান বাড়ায়া দিবেন সে দুনিয়ার জমিনে যখন চলাফেরা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বৃদ্ধি করে দিবে। সমস্ত মানুষগুলির সামনে সে এমন ভাবে প্রশংসিত হয়ে যাবে, সমস্ত মানুষ তার প্রশংসা করবে, সমস্ত মানুষের মুখে তার আলোচনা থাকবে ওই লোকটা বড় ভালো মানুষ। কেন? সে আল্লাহর হয়ে গেছে। আর যে ব্যক্তি আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাবে সমস্ত মানুষগুলি তার ভক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি আমার বান্দা হয়ে যাবে আমি আল্লাহ সমস্ত মানুষগুলি দিয়ে তাকে সম্মান বাড়ায় দিব। সুবহানাল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে?
আল্লাহ। তো আল্লাহ যদি ইজ্জত দেয় তাহলে সমস্ত মানুষ যদি টেঙ্গে ধরে টান দেয় নিচে নামবে নি। আর কাউকে যদি আল্লাহ লাঞ্ছিত আর অপমানিত করতে চায়, কেউ যদি সারা দিন তাকে উপরের দিকে টানে, সম্ভব? জুতার বাড়ি দিয়ে আল্লাহ নিচে নামাইব? কথা কয় না। বুশরে আল্লাহ জুতা দিয়া বাইরিয়া নিচে নামাইছে না? নমরুদে আল্লাহ জুতা দিয়া বিদায়া দুনিয়া থেকে বিদায় করছে। ফেরাউনরে আল্লাহ এমন ভাবে লাঞ্ছিত করে মারছে, পানিতে ডুবাইয়া তাকে আল্লাহ মৃত্যু দিয়েছে। কেন? বলে ওরা বেয়াদব ছিল, ওরা নবীদের সাথে বেয়াদবি করেছে। আর যারা নাকি আল্লাহ ওয়ালা, যারা নাকি আল্লাহর গুণগান গাবে, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ বলেন আমার ঘোষণা, তাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে সম্মান দিব, পরকালেও আমি আল্লাহ তাদেরকে সম্মান বাড়ায়া দিব। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মান বাড়াবেন মুত্তাকি হতে পারলে। কথা কোন ঠিক কিনা? এখন যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আপনারা বলুন তো দেখি, কারো ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে কি অন্যায় ভাবে কারো সম্পদ আত্মসাৎ করতে পারবেনি? আরো জোরে কার? কারো ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে কি সে কোনোদিন ঘুষ খাইতে পারেনি? কারো ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে সে ঘুষ খাইতে পারেনি? কারো ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে ওই মানুষগুলি কি মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারে? কারণ মা বাবার সাথে যদি অসৎ ব্যবহার করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনেই তার বদলা দিয়ে দেন। কেন? বলে মা বাবার সাথে খারাপ আচরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শাস্তি দিয়া বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষ মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবে না, যদি করো আমি আল্লাহ দুনিয়াতেই বদলা দিয়ে দেই, পরকালে তো শাস্তি ও অনবরত আছেই। তাহলে দুনিয়ার জমিনে যদি শাস্তি দিয়ে দেই তাহলে কি মনে করেন শাস্তিটা কম হবে না বেশি হবে? আরো জোরে কর। কেমনে বেশি হয় দৃষ্টান্ত দিলে অনেক সময় প্রয়োজন। আমার ভাইরা আসুন, মা বাবার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, হাদিসের ভাষায় আল্লাহর নবী বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কয় ব্যক্তির দোয়া? এই দোয়াগুলি যে কবুল হয়, এই দোয়া কবুল হওয়ার ভিতরে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ জয় খান। 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল। প্রথম শ্রেণীর মানুষ হলো যারা মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। দ্বিতীয় শ্রেণী যে মানুষগুলো হবে মা বাবা, ওই মা বাবা যদি দোয়া করে তাও আল্লাহর দরবারে কবুল, যদি বদদোয়া করে তাও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তৃতীয় শ্রেণীর মানুষ যেগুলি হবে যারা নাকি মজলুম হবে, যাদেরকে অন্যায়ভাবে আঘাত করা হবে, ওরা যদি আল্লাহর কাছে দোয়া করে ওদের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে দেয়। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে মা বাবার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, মা বাবা যদি কষ্ট নিয়ে আল্লাহর কাছে বদদোয়া করে, এই বদদোয়া কি কবুল হবে কি হবে না? যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারে না। এইদিকে আমি যাব না, অনেক সময়ের প্রয়োজন আমার ভাইয়ারা। এই শুধুমাত্র এই কতটুকু বুঝাইলাম, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন মা বাবাকে কষ্ট দিবে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন শ্বশুর শাশুড়িকে কষ্ট দিবে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন বিবিকে নিয়ে আলাদা থেকে মা বাবার মনে আঘাত দিবে, এমনটা হতে পারে না। সমাজের ভিতরে কিছু ছেলে আছে যে নতুন বিবাহ করার পরে মা বাবাকে ভুলে যায়, আছে না নাই? আপনাদের এই এলাকায় নাই? বাগলি অঞ্চলে নাই? আছে। আমার ভাইরা আসলে আমরা বুঝি না, না বুঝি এইগুলি আমরা করি। নতুন বিবি আসার পরে এখন বউয়ের চেহারার দিকে তাকায়া মা বাবারে ভুলে যা। মা বাবা সারা জীবন কষ্ট করে লালন পালন করছে, বড় করছে, এখন মা বাবাকে আর চিনে না, শুধুমাত্র তার বউরে নিয়ে জীবন যাপন কাটায়, আছে না নাই? আমার ভাইরা তাহলে আসুন, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন অন্যায় ভাবে কারো সম্পদ আত্মসাৎ করতে পারে না, নামাজ ছাড়তে পারে না। কারণ নামাজ হলো মুমিনের গুণ, মুত্তাকির 1 নম্বর গুণ হলো নামাজ আদায় করা। কথা ঠিক কিনা? তো মুত্তাকি যারা হবে তারা কোনোদিন নামাজ ছাড়বে না। আর যারা নাকি নামাজের মধ্যে হেলায়া দুলায়া নামাজ পড়বে তাদেরকে কোরআনের ভাষায় মুনাফিক মার্কা নামাজ বলা হয়। আর আস্তে ঘুমায়া ঘুমায়া কইলেন তারা নামাজ পড়ে। আমার আলোচনা কি আপনারা বুঝেননি? হ্যাঁ না, একটু জোরে কইবেন তো। হেলায়া দুলায়া যারা নামাজ পড়ে, হেলায়া দুলায়া নামাজ পড়ে, কোরআনের ভাষায় মুনাফিক মার্কা নামাজ বলা হয়। আর আস্তে ঘুমায়া ঘুমায়া কইলেন তারা নামাজ পড়ে। আমার আলোচনা কি আপনারা বুঝেননি? হ্যাঁ না, একটু জোরে কইবেন তো।
এরা হলো মুনাফিক মার্কা নামাজি। কারণ রাসূলের যুগে মুনাফিক মার্কা কিছু ছিল, বর্তমান সমাজে আছে না নাই? আমি কাউকে টার্গেট করে কোনো কথা বলবো না, যেহেতু আমি বিদেশি মানুষ। আপনারা যদি আমাকে আটক করেন, ছুটার মতো সুযোগ আমার নাই। এই জন্য কারোর বাবা আমি টার্গেট করে কথাগুলি বলি না, বাস্তব কথাগুলি আমি বলতেছি। মুনাফিক মার্কা কিছু মানুষ আছে না নাই? আছে। তো ওরা যখন নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনের ভাষায় বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুনাফিক মার্কার নামাজ পড়ে, আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস হোক, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে অলসতা করে। নামাজের মধ্যে অলসতা করে কি করে না? আরো জোরে কর। তাহলে মুত্তাকি যারা হবে, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, তারা খুশুর সাথে নামাজ আদায় করবে। আমার ভাইরা, তাহলে আসুন, যারা নাকি আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার সম্মান বাড়ায়া দিবেন, দুনিয়াতে তার ইজ্জত সম্মান বাড়ায়া দিবেন, রিজিকেরও ব্যবস্থা করে দিবেন। কেমনে আল্লাহ রিজিক বাড়ায়া দেয়, একটা দৃষ্টান্ত দিলেই আপনারা বুঝতে পারবেন। আল্লাহ একদিক থেকে সম্মান বাড়ায়া দেয়, আরেক দিক থেকে আল্লাহ রিজিকের ফয়সালা করে দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। ইকো দেওয়া যায় না? অপারেটর ভাই একটু ইকো দাও। আমার ভাইরা, তাহলে আসুন, একটা দৃষ্টান্ত দিলেই আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ কিভাবে সম্মান বাড়ায় দেয়, আবার কিভাবে রিজিকের ফয়সালা করে দেয়। মক্কার জমিনে একজন যুবক কিতাবের ভিতরে আসছে, ওই যুবকের নাম হলো কাজী আবু বকর। নামটা কি একটু জোরে কোন? কাজী আবু বকর। কাজী আবু বকর নামে একজন যুবক, ওই যুবকটা অন্তরের ভিতরে আল্লাহর এত পরিমাণ ভয় ছিল, আল্লাহু আকবার। ওই যুবকটা একদিন, দুই দিন, তিন দিন যাইতো, কোনো কিছু খাবারও পাইতো না, একেবারে নিতান্ত দুর্বল গরিব মানুষ। একদিক থেকে ওই ছেলেটা ছিল, কাজী আবু বকর ছিল হাফেজ কোরআন। জোরে কন্না সুবহানাল্লাহ। ওই যুবকের ভিতরে আল্লাহর ভয় এত পরিমাণ ছিল যে সে কোনদিন ইচ্ছা করে কারো মাল আত্মসাৎ করে নাই, কারো মাল অন্যায়ভাবে আনে নাই, চুরিও করে নাই। তো ওই যুবকটা মক্কার জমিনে চতুর্দিকে ঘোরাফেরা করে। হজের মৌসুম যখন আসে, হাজী সাহেবরা যখন হজ করার জন্য যায়, তখন হাজী সাহেবের সাথে সেও হজ করতে থাকে, আল্লাহর ঘরের চতুর্দিকে তাওয়াফ করতে থাকে। তো একদিন হাজী সাহেবরা যখন হজ করতেছে, কাজী আবু বকর উনিও হজ করার জন্য সেখানে অবস্থান করলেন, আল্লাহর ঘরের চতুর্দিকে তাওয়াফ করবেন। তো কাজী আবু বকর আল্লাহর ঘরের চতুর্দিকে তাওয়াফ করতেছে। তাওয়াফ করার ক্ষেত্রে হঠাৎ করে কাজী আবু বকর তাকায় দেখে রাস্তার মধ্যে রেশমি রুমালে আবৃত মূল্যবান একটা জিনিস রাস্তায় পড়ে আছে। কাজী আবু বকর সামনের দিকে আগায়া এই মূল্যবান জিনিসের সামনে দাঁড়ায় চিন্তা করে, এই মুহূর্তে যদি আমি এই জিনিসটা হাতে উঠায় না নেই, আমার পরবর্তী যদি কেউ নিয়ে যায়, তাহলে ওই জিনিসটা মালিকের হাতে পৌঁছায়া দিবে না। এই চিন্তা করে কাজী আবু বকর মালটা হাতের মধ্যে উঠাইছে। উঠায়া উনি চিন্তা করে, এই মুহূর্তে যদি আমি এই মাল আমার বাড়িতে চলে যাই বা বিক্রি করি, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রশ্ন করে, ও কাজী আবু বকর, তুমি আমি আল্লাহর ঘরের সামনে মূল্যবান একটা জিনিস পাইলা, ওই জিনিস পাওয়ার পরে আসল মালিকের হাতে পৌঁছায় দিলা না, এখন জবাব দাও। কাজী আবু বকর এই চিন্তা করে করে এখন মনের সাথে মন মিলায়া গভীরভাবে চিন্তা করতেছে কি করা যায়। এই রেশমি রুমালের ভিতরে স্বর্ণের একটা হার ছিল, মূল্যবান একটা জিনিস। আচ্ছা আপনারা বলুন তো দেখি, আপনাদের এই বাগদি এলাকার কেউ যদি গরিব থাকে, ৩-৪ দিন না খেয়ে থাকে, হঠাৎ করে যদি ১ লক্ষ টাকা রাস্তার মধ্যে পায়, তাহলে এই টাকাটা সে ফিরিয়ে দিবনি? কথা বল না দিন। কারণ
2-3 দিন চলে গেছে, সে কোনো কিছু খাইতে পারে না। হঠাৎ করে যদি এত টাকা পায়, যে রাস্তার মধ্যে পাইছে, এখন মেন রুট দিয়ে না গিয়া সে আওরে বাতের দৌড়িয়ে গিয়ে বাড়িতে উঠবে। কথা বলেন ঠিক কি না? কারণ আমাদের ভিতরে এই ঈমান আছে। আর কাজী আবু বকরের ভিতরে কি পরিমাণ ঈমান ছিল, কি পরিমাণ তাকওয়া ছিল, কিন্তু দৃষ্টান্ত দিলেই আপনারা বুঝতে পারবেন। আমার লক্ষ্য করে দেখুন, কাজী আবু বকর এবার দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, এই মুহূর্তে যদি আমি স্বর্ণের হার আসল মালিকের হাতে যদি পৌঁছে না দিতে পারি, কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রশ্ন করে, ও কাজী আবু বকর, তুমি ওই জিনিসটা মালিকের হাতে কেন পৌঁছায় দিলা না? এখন আমি আল্লাহর কাছে জবাব দাও, আমি আল্লাহর কাছে কেমনে জবাব দিব? কাজী আবু বকর এই চিন্তা করে করে এখন কাজী আবু বকর একটা রাস্তা খুঁজে বের করলো। ওই রাস্তাটা হইল, ওই পন্থাটা হইল, এই আল্লাহর ঘরের চতুর্দিকে যে সমস্ত হাজী সাহেবরা অবস্থান করতেছিল, তখনকার সময়ে যারা হাজী সাহেব ছিল, তখনকার সময়ে কিন্তু বর্তমানের মতো বিল্ডিং ছিল না। বর্তমানে মানুষ যেভাবে হজে গিয়া হাউস রুমের মধ্যে অবস্থান করে, বড় বড় বিল্ডিং গুলির মধ্যে অবস্থান করে, তখনকার সময় এইভাবে বিল্ডিং ছিল না। তখনকার সময়ে হাজী সাহেবরা তাঁবু টানায় টানায় অবস্থান করত। আমার ভাইয়ারা, হাজী সাহেবরা আল্লাহর ঘরের চতুর্দিকে যে সমস্ত হাজী সাহেবরা তাঁবু টানায় অবস্থান করতেছে, কাজী আবু বকর এবার চিন্তা করে আর মনে মনে বলে, এই মুহূর্তে আমি ওই সমস্ত হাজী সাহেবদের সামনে একটা আযান করে দিব, যদি মালিক খুঁজে পায় তাহলে তো আমি জাহান্নামের আযাব থেকে বেঁচে যাব। আমার কাজী আবু বকর এই চিন্তা করে করে এবার প্রথম দিন আযান করেছে। আসেননি কোন হাজী সাহেব, কারো যদি মূল্যবান সম্পদ হারায় থাকে, স্বর্ণের হার যদি হারায় থাকে, আমি যুবকের কাছে আসেন, আমি আমার কাছে আসার পরে উপযুক্ত প্রমাণ যদি দিতে পারেন, আমি আপনাদের হাতটা ফিরাইয়া দিব। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন চলে যাওয়ার পরে চতুর্থ দিন একজন হাজী সাহেব কাজী আবু বকর সামনে এসে দাঁড়ায় গেল। ওরে যুবক, আমি শুনেছি তুমি নাকি স্বর্ণের একটা হার পেয়েছো। এবার কাজী আবু বকর বলে, হ্যাঁ আমি স্বর্ণের একটা হার পেয়েছি। ও প্রমাণ দেন, আমি আপনার মূল্যবান হারটা ফিরিয়ে দিব। যে মুহূর্তে প্রমাণ দিয়েছে, এবার কাজী আবু বকর হাজী সাহেবের কাছে স্বর্ণের হার উঠে দিয়েছে। জুড়ে বলেন না আল্লাহু আকবার, আর একটু মহব্বতে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার প্রাণের বাবা, যে মুহূর্তে কাজী আবু বকর হাজী সাহেবের হাতে স্বর্ণের হার উঠে দিয়েছে, মুহূর্তের ভিতরে হাজী সাহেব খুশি হইয়া এবার কাজী আবু বকরকে স্বর্ণের একটা টাকা হাতের মধ্যে উঠাইয়া দিল। হাতের মধ্যে উঠাইয়া দিয়া বলে, আরে যুবক, তোমার চেহারায় প্রমাণ করে 2-3 দিন তুমি না খেয়ে আছো, অনাহারে তুমি ঘোরাফেরা করতেছো, তোমার চেহারায় প্রমাণ করে। আরে যুবক, আরেকটা কথা কইল, এই বয়সে তো এত আল্লাহওয়ালা হওয়া, এটা তো অসম্ভবের বিষয়। তুমি যুবক মানুষ, তোমার ভিতরে আল্লাহর এত ভয় আমি কল্পনাও করতে পারি না। আরে যুবক, নে এই স্বর্ণের টাকাটা নিয়ে নাও, তোমার চাহিদা মতো তুমি খেয়ে ফেলবা। যে মুহূর্তে স্বর্ণের টাকা কাজী আবু বকরের হাতে উঠে দিয়েছে, মুহূর্তের ভিতরে কাজী আবু বকর ডেকে বলে, ও হাজী সাহেব, এই মুহূর্তে আমি আপনার কাছে কোনো বিনিময় গ্রহণ করতে চাই না, কারণ বিনিময় দেওয়ার মালিককে আল্লাহর নাম বললে কি কোনো সমস্যা আসেনি? আর একটু জোরে বলেন, বিনিময়ে দেওয়ার মালিককে, রিজিকের মালিককে, আসমান জমিনের মালিককে। আমার ভাইরা, এবার কাজী আবু বকর ডাক দিয়ে বলে, ও হাজী সাহেব, কারণ বিনিময় যদি দিতে হয় আমার আল্লাহ আমাকে বিনিময় দিবেন, নেন আপনার মূল্যবান জিনিস নিয়ে আপনি চলে যান। আরেকটা কথা কইল, ও হাজী সাহেব, শুধুমাত্র কেবলমাত্র আমার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হেদায়েত দান করে। এই দোয়া নিয়ে কাজী আবু বকর চলে গেল। আমার প্রাণের ভাইরা, এবং কাজী আবু বকর অনেক দিন পরে, দীর্ঘদিন পরে তার কয়েকজন সাথীদেরকে নিয়ে নদী পথে রওনা হয়েছে, কোথাও যাবে ইলম অর্জন করার জন্য। নদীর মধ্যে যখন নদী পথে রওনা হয়েছে, নদীর মধ্যখানে যাওয়ার পরে
বাতাসের কবলের মধ্যে যখন পড়ে গেল, এবার বাতাসের কবলের মধ্যে পড়ে নৌকাটা পানির নিচে চলে গেল। তার সাথীবর্গ যারা ছিল সকলে পানিতে ডুবে মারা গেল। শুধুমাত্র কেবলমাত্র কাজী আবু বকর বেঁচে আছে। আমার প্রাণের ভাইরা, কাজী আবু বকর এবার নদীর এক কর্নারে গিয়া অবস্থান করলো। অবস্থান করার পরে চতুর্দিকে তাকায় দেখে শুধু জঙ্গল আর জঙ্গল, আর কোনো কিছু দেখা যায় না, রাস্তাও দেখা যায় না। এখন কোথায় যাবে, কার কাছে যাবে? এবার কাজী আবু বকর চিন্তা করে এই মুহূর্তে আমি কোথায় যাব, কার কাছে যাব? এবার কাজী আবু বকর সামনের দিকে একটু আগাইয়া জঙ্গলের মধ্যখানে দেখে ছোট্ট একটা রাস্তা দেখা যায়। ওই রাস্তা দিয়া কাজী আবু বকর সামনের দিকে আগাইতে লাগলো। আগাইতে আগাইতে অনেক দূর চলে গেল। তাকায় দেখে আরো বহু দূরে মসজিদের একটা মিনারা দেখা যায়। ওই মসজিদের মিনারের দিকে লক্ষ্য করে কাজী আবু বকর সামনের দিকে যখন আগাইতে লাগলো, মসজিদের পাশে যখন চলে গেল, মসজিদের পাশে যাওয়ার পরে মসজিদের আঙ্গিনা গিয়া পুকুরের মধ্যে সুন্দর করে ওযু বানাইয়া উনি মসজিদের ভিতরে ঢুকে গেছে। মসজিদে ঢুকিয়া আল্লাহর শুকর আদায় করে, আল্লাহর শুকর আদায় করে 2 রাকাত নফল নামাজ আদায় করেছে। নফল নামাজ আদায় করিয়া আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসে বসে সমুদ্র কণ্ঠে কুরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। কাজী আবু বকর একদিকে হাফেজে কুরআন, অন্যদিকে ওনার কণ্ঠ ছিল খুব সুন্দর, সমুদ্র কণ্ঠ আল্লাহ ওনাকে দান করেছিল। আমার প্রাণের ভাইরা, কাজী আবু বকরের সমুদ্র কণ্ঠের তেলাওয়াতটা মসজিদ থেকে চতুর্দিকে আওয়াজ বের হয়ে গেল। মসজিদের আশেপাশে যে সমস্ত বাড়িঘর ছিল, হাজী সাহেব এই তেলাওয়াত শুনে শুনে মুরব্বীরা এমনকি যুবকেরা এই তেলাওয়াতের ধ্বনি শুনে সকলে মসজিদের দিকে দৌড়তে আরম্ভ করলো। কার যেন এত সুন্দর তেলাওয়াত শোনা যায় আমাদের এই মসজিদের ভিতরে, কে এত সুন্দর তেলাওয়াত করে আমরা তো কল্পনাও করতে পারি নাই। সকলে দৌড়তে আরম্ভ করলো। মসজিদে এসে দেখে একটা যুবক, ওই যুবকটা বসে বসে আল্লাহর কুরআন থেকে তেলাওয়াত আরম্ভ করছে। মুরব্বীরা এসে যখন কোরআন তেলাওয়াত শুনতেছে, কিছু কিছু মুরব্বীরা ছিল ওরা পিছন দিক থেকে বলতেছে কোন শব্দ করো না, কোন নাড়াচাড়া করো না, সুন্দর তেলাওয়াত আমরা শুনতে থাকি। দীর্ঘ সময় কাজী আবু বকর যখন কোরআন থেকে তেলাওয়াত করতেছিল, এই কোরআন তেলাওয়াত যখন বন্ধ হয়ে গেল, কাজী আবু বকর যখন তেলাওয়াত বন্ধ করছে, এবার মুরব্বীরা কাজী আবু বকরের সামনে গিয়ে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ জোরে কোন, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। কাজী আবু বকরের সামনে দাঁড়ায়া মুরব্বীরা প্রশ্ন করে, বাবা রে তোমার বাড়ি কোথায়, কোথায় থেকে তুমি এসেছো? আমাদের এই মসজিদে এসে বসে বসে এত সুন্দর সমুদ্র কণ্ঠে তুমি কোরআন তেলাওয়াত করতেছো, আমরা তো তোমাকে চিনি না। কাজী আবু বকর বলেন, বাবা আমার বাড়ি মক্কা, আমি কোথাও যাচ্ছিলাম ইলম অর্জন করার জন্য, কিন্তু রাস্তার মধ্যে নদী পথ রওনা হয়েছিলাম। নদীর মধ্যখানে আসার পরে বাতাসের কবলের মধ্যে পড়ে আমার কিছু সাথীবর্গ ছিল, তারা পানিতে ডুবে মারা গেছে, নৌকা পানির নিচে চলে গেছে। শুধুমাত্র কেবলমাত্র আমাকে আল্লাহ বাঁচায় রাখছেন। আমি সেখান থেকে আস্তে আস্তে যখন নদীর কর্নারে চলে আসলাম, এবার সামনের দিকে আগাইতে আগাইতে অনেক দূর থেকে আপনাদের মসজিদকে টার্গেট করলাম। মসজিদে এসে আল্লাহর শুকর আদায় করলাম, 2 রাকাত নফল নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত শুরু করে দিলাম। মুরব্বীরা বলতেছে, বাবা তোমার বাড়ি এত দূরে আর তুমি এত কষ্ট করে আমাদের এখানে আসছো। মুরব্বীরা আবার প্রস্তাব দিল, আমাদের এই মসজিদে বর্তমানে কোনো ইমাম নাই, আজ থেকে তুমি আমাদের এই মসজিদের ইমামের দায়িত্ব দিয়ে দিলাম। সম্মান দেওয়ার মালিক কে? এত জিমায়ে জিমায়ে আল্লাহর নাম বলেন, সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। কাজী আবু বকর এবার মসজিদের ইমামতির দায়িত্ব পেয়েছে। আল্লাহু আকবার বলেন। যখন মসজিদের দায়িত্ব পেয়েছে, ইমাম সাহেবগণের একটা দায়িত্ব আছে। দায়িত্বটা হইল প্রতিদিন ফজরের নামাজ পড়ে মহল্লার ছোট ছোট বাচ্চাগুলোকে কোরআনের শিক্ষা দেয় কি দেয় না? আপনাদের এই মহল্লায় আছে না নাই? বাংলাদেশের চতুর্দিকে এই নিয়ম আছে না নাই? আছে। তো ইমাম সাহেব কাজী আবু বকর প্রতিদিন সকালবেলা
জি, প্রতিদিন সকালবেলা উনি ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলিকে কোরআনের শিক্ষা দেয়। এই কোরআনের শিক্ষার প্রভাবে এমন ভাবে প্রভাবিত হয়েছে, প্রত্যেকটা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি কোরআনের শিক্ষায় শিক্ষিত হইতে লাগলো। মুরব্বীরা যখন তাকায় দেখলো যে বাচ্চাগুলি কোরআনের শিক্ষায় শিক্ষিত হচ্ছে, এদিকে মুরব্বীরা প্রস্তাব দেয়, বাবারে আমাদের তেলাওয়াত সহি শুদ্ধ হয় না, নামাজ পড়তে গেলে সহি শুদ্ধ ভাবে তেলাওয়াত করতে হয়, আমাদেরকে একটু কোরআনের শিক্ষা দিবানি। যে মুহূর্তে প্রস্তাব দিয়েছে, কাজী আবু বকর বলেন, আমি আপনাদেরকে কোরআনের শিক্ষা দিব মাগরিবের নামাজের পরে। সুবহানাল্লাহ, একটু আস্তে করে পড়ুন। মাগরিবের নামাজের পরে যখন কোরআনের শিক্ষা দিবেই কথা বলেছে, এখন দেখা যায় মুরব্বীরা নিজ আগ্রহে মাগরিবের নামাজ পড়ে সকলেই মসজিদে হাজির হয়ে যায় কোরআনের শিক্ষা নেওয়ার জন্য। সুবহানাল্লাহ জোরে কর। আমার ভাইরা, যখন কাজী আবু বকর কোরআনের শিক্ষা দিতে লাগলো, এবার মুরব্বীরা যুবকেরা এমন ভাবে কোরআনের প্রভাবে প্রভাবিত হয়েছে, গোটা সমাজের ভিতরে প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ বের হয়। সুবহানাল্লাহ জোরে কর। আমার ভাইরা, এবার মুরব্বীরা চিন্তা করে, এই যুবককে যদি আমরা ছেড়ে দেই, আমাদের হাতের নাগালে চলে যায়, তাহলে তো যুবককে আর পাবো না, এখন রাখবো কেমনে? একটা সুযোগ খুঁজে বার করছে যে যুবক বিবাহ করছে কি করছে না। কারণ বর্তমানে ইমামতি করতে গেলে বিবাহ করার প্রয়োজন লাগেনি। সমাজের মুরব্বীরা বলেনি, বাবা তুমি বিবাহ করছো নি, যদি বিবাহ না করো আমাদের সমাজে জায়গা নাই, বিবাহ করলে সুযোগ আছে। মুরব্বীরা চিন্তা করলো, তো মুরব্বীরা এই চিন্তা করে এবার কাজী আবু বকরের সামনে গিয়ে দাঁড়ায় গেল। দাঁড়ায়া একটা প্রস্তাব দিছে, বাবা আমাদের এই মহল্লায় একজন নেককার মহিলা আছে, এই মহিলার বাবা দুনিয়াতে নাই, কিন্তু এই মহিলাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ ওয়ালি, এমনকি উনি খোদা বিরু আল্লাহ ওয়ালি মানুষ। এই মহিলাটাকে আমরা তোমার কাছে বিবাহ দিতে চাই, তুমি যদি রাজি থাকো তাহলে তোমার হাতে এই মহিলাকে উঠাইয়া দিব। যে মুহূর্তে কথা বলেছে, কারণ মুরব্বীরা যদি বিবাহের দায়িত্ব নেয়, তাহলে কি কোন আপনারা যুবকরা কি বসে থাকবে? হ্যাঁ, কাজী আবু বকর বলেন, ঠিক আছে, আপনার যেহেতু দায়িত্ব নিয়েছেন, বিবাহ আমার কাছে দিবেন, আমিও রাজি হয়ে গেলাম। যে মুহূর্তে রাজি হয়ে গেল, এবার মহিলার কাছে প্রস্তাব গেছে, মহিলা বলে আমিও রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ জোরে কর। যখন রাজি হয়ে গেল, যখন ইদিন হয়ে গেল, এখন বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। এবার কাজী আবু বকর যখন বিবাহ করে ফেললেন, বাসর ঘরে গেছে, বিবির সাথে সাক্ষাৎ করবে, সালাম দিয়ে যখন ঘরে ঢুকছে, এখন বিবির সাথে বাসর ঘরে কি মজার মজার কথা হবে। কিন্তু এই সময় কাজী আবু বকর ঘরে ঢুকার পরে সালাম দিয়ে ঢুকছে, এবার ঢুকিয়া কাজী আবু বকর উনার বিবির গলার দিকে নজর গেছে, এই গলার মধ্যে তাকায় দেখে স্বর্ণের একটা হার দেখা যায়। কাজী আবু বকর উনি বলেন, এই স্বর্ণের হার যেন আমার কাছে কেমন চিরা চিরা লাগতেছে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। বাবা আমার টাইম কিন্তু আরো 1 ঘন্টা। কয় ঘন্টা? এখন আপনারা যদি ঘুমায় যান তাহলে আমিও শেষ। অনেক দূর থেকে আসছি, অনেক কষ্ট করে আসছি কিছু আলোচনা শোনানোর জন্য। শুনবেন নি আপনারা? না কয়েক মিনিটের ভিতরে আলোচনা শেষ করব। যদি আপনারা আবেগ থাকে তাহলে এই যে মধ্যখানে যে ফাঁকা জায়গাগুলি আছে, অনেক বাইরে দাঁড়ায় আছে, একটু সামনের দিকে আগে বসি। লা ইলাহা, একটু মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা এদিকে আগান, একটু সামনের দিকে আগে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যখন এবার কাজী আবু বকরের দৃষ্টি চলে গেল বিবির গলার হারের দিকে। এবার বিবিকে প্রশ্ন করে, বিবি তোমার এই গলার মধ্যে স্বর্ণের হার কোথায় পেয়েছো? এবার বিবি বলে, স্বামী আমি শুনেছি আপনার অনেক প্রশংসা, কারণ আপনার ভিতরে আল্লাহর ভয় আছে। আমি শুনেছি আপনি একজন আল্লাহর মাহবুব বান্দা, অতএব এই মুহূর্তে বাসর করে আইসা আপনি আমার সাথে কথাবার্তা বলবেন। এই মুহূর্তে আপনি আমার স্বর্ণের হারের দিকে আপনার দৃষ্টি গেল, আমি কিছুই বুঝলাম না। যে মুহূর্তে কথা বলেছে, কাজী আবু বকর বলেন, বিবি আমার যেন কেমন এই স্বর্ণের হারটা সিনা সিনা লাগতেছে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? যেই মুহূর্তেই কথা বলেছে, মুহূর্তের ভিতরে বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার যেহেতু প্রশ্ন করেছেন জবাব তো দিতেই হবে। ও আমার স্বামী, আমার বাবা ছিল একজন হাজী। যখন আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, হজ করার জন্য গিয়েছিলেন, আমার বাবা আমার জন্য পছন্দ মতো একটা স্বর্ণের হার খরিদ করেছিল। আমার বাবা মুরব্বী, যে মুহূর্তে স্বর্ণের হার খরিদ করেছে, আমার বাবা তাবুতে যাওয়ার আগে ওনার হাত থেকে স্বর্ণের হার পড়ে গেল। আমার বাবা একদিন, দুই দিন, তিন দিন চলে গেল। চতুর্থ দিন একজন নওজোয়ান যুবক, ওই যুবকটা ছিল আল্লাহর ওলি, ওই যুবকের ভিতরে ছিল আল্লাহর ভয়। ওই যুবকটা চতুর্থ দিন আমার বাবার হাতে স্বর্ণের হার উঠে দিয়েছে। ওগো স্বামী, যে মুহূর্তে স্বর্ণের হার উঠে দিয়েছে, আমার বাবা যখন আমাদের দেশে চলে আসলো, চলে আসার পরে আমি তাকে দেখেছি আমার বাবা মরণের আগ পর্যন্ত ওই যুবকের জন্য প্রতিদিন ফজরের নামাজ পড়ে মহান আল্লাহর কাছে দোয়া করতে। আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বিদায় হয়ে যাওয়ার আগে আমার বাবা আমাকে একটা ওসিয়ত করে গেছে, ও মা আমার জীবনের অনেক আশা আল্লাহ পূরণ করেছে। আমার জীবনের একটা আশা ছিল, এই আশা মনে হয় আল্লাহ কবুল করবে না। ওই যে মক্কার জমিনে একজন যুবক, যে যুবকের ভিতরে ছিল আল্লাহর ভয়, যে যুবকটা আমার হাতে স্বর্ণের হার উঠে দিয়েছিল, ওই যুবকের বাড়ি যদি আমাদের এই মহল্লায় হইতো, আমি ওই যুবকের হাতে তোমাকে উঠাইয়া দিয়ে যাইতাম। কিন্তু গো মা, এই আশা মনে হয় আল্লাহ পূরণ করবে না। তবে হ্যাঁ, তুমি ওই যুবকের জন্য আল্লাহর কাছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যেন ওই যুবকটাকে তোমার কাছে পৌঁছায় দেয়। আমার ভাইয়ারা, এবার বিবি যখন এই কথাগুলি বলে, স্বামী লক্ষ্য করে কথাগুলি শুনে, কাজী আবু বকর খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনতেছে। এবার স্বামী বলে, বিবি আর কি হয়েছে বলো। আমার ভাইয়ারা যে মুহূর্তে কথা বলে, এবার বিবি ডাকতে বলে, স্বামী গো, আমার বাবা যখন এই ওসিয়ত করে গেছে, আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি ওই যুবকের জন্য দোয়া করতাম, আল্লাহ যেন ওই যুবকটাকে আমার কাছে পৌঁছায় দেয়। কিন্তু হঠাৎ করে আপনার সাথে আমার বিবাহ হয়ে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না। মনে হয় আমার চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয় নাই। আমি যে দোয়া করেছি, এই দোয়া মনে হয় আল্লাহ কবুল করে নাই। যে মুহূর্তে কথাগুলি বলে, কাজী আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া এবার দৃষ্টি দিয়া বিবির চেহারার দিকে তাকায় আছে। এবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, হঠাৎ করে আপনার সাথে আমার বিবাহ হয়ে গেল, মনে হয় ওই যুবকটাকে আমি আর পাবো না। যে মুহূর্তে কথা বলে, মুহূর্তের ভিতরে কাজী আবু বকর লাফ দিয়া দাঁড়ায় গেছে। লাফ দিয়া দাঁড়ায় বলে, বিবি রে, তুমি যে যুবকের জন্য অপেক্ষা করতেছিলা, ওই যুবকটা আর কেউ নাই, ওই যুবকটাই হলাম আমি, কাজী আবু বকর। ওই কাজী আবু বকরকে মহান আল্লাহ তোমার কাছে পৌঁছায়া দিয়েছে। আমার ভাইয়ারা, শুধু তাই না, কাজী আবু বকর এবার লাফ দিয়ে দাঁড়াইছে। দাঁড়ায়া আল্লাহ কোরআন
থেকে একটা আয়াত তেলাওয়াত করে শোনায়া দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কর। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যুবকটা আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে আর বলে, আল্লাহ কেউ যদি ধৈর্য ধারণ করে সবর করে তোমাকে ভয় করে দুনিয়াতে চলতে পারে, তুমি এত বিনিময় দাও আমি কল্পনাও করতে পারি না। কাজী আবু বকর শুধুমাত্র আল্লাহকে ভয় করে স্বর্ণের হারটা মালিকের হাতে পৌঁছে দিয়েছিল। এর পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই স্বর্ণের হার তো ফিরেই দিল, বরং স্বর্ণের হারের সাথে কাজী আবু বকরকে আমার আল্লাহ একজন বিবিরও ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার জোরে কর। তাহলে সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। কাজী আবু বকরকে আল্লাহ এত সম্মান দিয়েছিল, একদিকে আল্লাহকে ভয় করার কারণে ওনার রিজিকেরও ব্যবস্থা হইল, অন্যদিকে একজন নেককার বিবিও পেয়ে গেলেন। এই আল্লাহ রাব্বুল আলামিন উনাকে এই পুরস্কারটা দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3 গুণ যারা অর্জন করবে, এই 3 গুণের মধ্যে প্রথম নম্বর গুণ হলো আল্লাহকে ভয় করা। যারা নাকি আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ তাদেরকে সফলতা দান করব। তাহলে আপনারা কি বুঝলেন? প্রথম নম্বর গুণ আমরা অর্জন করতে চাই কি চাই না? আর একটু আস্তে কর, আর জোরে। তাহলে প্রথম নম্বর গুণ যদি আমরা অর্জন করতে চাই, তাহলে নামাজ ছাড়তে হবে। আরো আস্তে কর। তাহলে নামাজ ফরজ লাগবে নি। সমাজের মধ্যে কিছু আমাদের পীর বাবা আসেনি সমাজে কিছু, ওরা বলে বছরে একবার নামাজ পড়লে হয়। লাগেনি? বছরে একবার নামাজ পড়লে জান্নাত নিয়ে যাইবো। বাবা কথা বলে কি বলে না? আরে অনেক বন্ধু আছে যারা বলে শুধু 5 ওয়াক্তের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়বা, তাও ঘরে বসে মসজিদে গিয়া না। আমার মহল্লাত এক পীর আইছে, এই পীর আইছে, আমি তো পয়েন্টের মসজিদে ইমামতি করি। তো আমি যখন নামাজ পড়ায় বের হইলাম, তাকায় দেখি পীরের হাতেও সিগারেট, মুরিদের হাতেও সিগারেট। আচ্ছা বলুন তো দেখি, এই পীরে মুরিদরে কেমনে জান্নাতে নিব? আগে তো পীর ফিডা গায়া জাহান্নামে যাইবো, এরপরে মুরিদের কোনো চিন্তা নাই, কারণ মুরিদে বলতে পীরে ডাকবো, ও পীর লইয়া যাও, কোথায় যাও? বলে আমি জাহান্নামে, আমার লগে আয়। তো এমন পীরের কাছে যদি মুরিদ হন, তাহলে নামাজ তো অবশ্যই লাগতো না। আর যদি খাঁটি আল্লাহওয়ালার কাছে মুরিদ হন, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, তাদের কাছে যদি আপনি মুরিদ হন, তাহলে কয় ওয়াক্ত নামাজ লাগবে? আর জোরে কর। এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, তাদের ভিতরে আল্লাহর ভয় আছে কি আছে না? আছে। এই জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, এই বন্ডের হাত থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। জোরে বলুন আমিন। আমার ভাইরা, তাহলে প্রথম নম্বর গুণ গেল। আর না, এখন 2 নম্বর গুণের ভিতরে ঢুকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো। তাফসীরের কিতাবের ভিতরে ব্যাখ্যা করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফরজ বিধানগুলি বুঝাইলেন। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নফল ইবাদতের কথা বুঝাইছে। সুবহানাল্লাহ করে কর। যে যত বেশি নফল ইবাদত করবে, তার সম্মান তত বেশি আল্লাহর কাছে বেড়ে যাবে। কেউ যদি অল্প আমলও করে, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কেউ যদি অল্প আমল করো, এই অল্প আমলই তোমার জন্য নাজাতের যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? তবে আমলটা হতে হবে বেজাল মুক্ত না বেজাল যুক্ত। শিরিক নিয়ে আমল নাকি শিরিক ব্যতীত?
শিরক ব্যতীত এই আমলটা যদি করেন তাহলে এই অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন আমি বেশি আমল চাই না, ভালো আমল কম হইলেও চলবে। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন হায়াত মউতের মালিক কে? আল্লাহ। হায়াত মউতের মালিক আল্লাহ। ওই আল্লাহ বলেন হায়াতও দিলাম আমি আল্লাহ, মওতও দিলাম আমি আল্লাহ। অতএব এই হায়াত মউতের ভিতরে আমি দেখতে চাই কে ভালো আমল করে, উত্তম আমল করে। আকসারু আমালা না আহসানু আমালা? আহসানু আমালা। আল্লাহ চায় ভালো আমল, বেশি আমলের কথা আল্লাহ বলে নাই। আহসানু আমালা ভালো আমল। তাহলে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেন নফল ইবাদত করো, যে যত বেশি নফল ইবাদত করবে দেখবেন যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের চেহারার দিকে তাকাইলে নূরানি নূরানি ভাব দেখা যায়। সুবহানাল্লাহ। আর আস্তে করে। আচ্ছা পিছনের যে বায়রা আছে এরা কি ঘুমায় গেছে নাকি? একটু জোরে কর না সুবহানাল্লাহ আমার বায়রা। তাহলে যে ব্যক্তি নফল ইবাদত করবে, এই নফল ইবাদতের ক্ষেত্রে আল্লাহ বলেন যে যত বেশি নফল ইবাদত করবে আমি আল্লাহর সাথে তার তত বেশি কালেকশন হবে। সুবহানাল্লাহ জোরে কর। কেমনে কালেকশন হয়? সাহাবীদের থেকে আমি একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। সাহাবায়ে কেরাম তাদের একটা গুণ ছিল, আমল করতেন অল্প, তবে এই আমলটা ধারাবাহিক করে যেতেন, যার কারণে এই অল্প আমলটাই আল্লাহর কাছে কবুল হয়ে যেত। আর এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান বৃদ্ধি করে দিতেন। সুবহানাল্লাহ। আমার বাবা লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেদিন মেরাজের রজনীতে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আপনার নবী বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম সব কিছু দেখাইলেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জান্নাতের ভিতরে ঢোকার জন্য পারমিশন দিলেন। আল্লাহ নবী আবার জান্নাতের ভিতরে ঢুকছেন। আল্লাহ নবী জান্নাতের ভিতরে ঢোকার পরে আল্লাহ নবী জান্নাত দেখার জন্য চতুর্দিকে যখন হাঁটতে লাগলেন, জান্নাতের ভিতরে যখন ভ্রমণ করতে লাগলেন, আল্লাহ নবী বিশ্ব নবী উনি হঠাৎ করে একটা কানের মধ্যে অনুভব চলে আসলো, কে যেন আল্লাহ নবীর সামনে দিয়ে হাঁটে। আল্লাহ নবী বিশ্ব নবী যখন এই আওয়াজটা শুনতে পাইল, মুহূর্তের ভিতরে আল্লাহ নবী জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল রে, বুঝতে পারলাম না, আমি তো জান্নাতের ভিতরে ঢুকছিলাম, জান্নাতের ভিতরে চলাফেরা করার ক্ষেত্রে হঠাৎ করে আমার কানের ভিতরে একটা আওয়াজ চলে আসলো, কে যেন আমার সামনে দিয়ে হাঁটে, একটা কর্মের আওয়াজ শোনা যায়, পায়ের আওয়াজ শোনা যায়। যে মুহূর্তে কথা বলেছে, মুহূর্তের ভিতরে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি যে আওয়াজটা শুনতে পেয়েছেন বাস্তবে কি উনার এই পায়ের আওয়াজ? জান্নাতের ভিতরে এই আওয়াজটা আছে কেন? বিশ্বনবী বলেন এই আওয়াজটা কার পায়ের আওয়াজ? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ওই পায়ের আওয়াজটা হইল আপনার একজন সাহাবী, যে সাহাবীর নাম হলো বেলাল রাদিয়াল্লাহু আনহু। বেলাল রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জমিনে কাটে, আর ওই বেলালের পায়ের আওয়াজ আমার আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকায়া দেয়। আল্লাহ নবী যখন মেরাজ থেকে চলে আসলেন, মেরাজ থেকে আসার পরে এবার বেলালকে ডেকে আনলেন, ওরে বেলাল, তুমি কোন আমলটা বেশি বেশি করো? তোমার কাছে কোন আমলটা বেশি মূল্যবান? এবার বেলাল ডাক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, বেশি একটা ইবাদত বন্দী করতে পারি নাই,
সারা রাত নফল ইবাদত করতে পারি নাই, আমি সারা দিন নফল ইবাদত করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, তবে আমার ছোট্ট একটা আমল আছে। রাসূল বলেন, কি আমল? বলি আমলটা হইল, ওগো নবী, আমি যখন ওযু বানাই, ওযু বানানোর পরে মুহূর্তের ভিতরে আমি মসজিদের ভিতরে প্রবেশ করে তাহিয়াতুল ওযু 2 রাকাত নফল নামাজ আমি আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, এই আমলটা শুধুমাত্র আমার, আর কোন আমল নাই। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলে, ওরে বেলাল, তোমার কাছে আমলটা ছোট্ট হতে পারে, এই আমলটা তোমার কাছে নগণ্য হতে পারে। বেলাল রে, তুমি কি জানো এই আমলের পাওয়ার কেমন হয়ে গেছে? তুমি দুনিয়ার জমিনে হাঁটো, আর তোমার এই পায়ের আওয়াজটা আমি নিজে জান্নাতের ভিতরে অনুভব করে আসছি। আল্লাহ তোমার এই পায়ের আওয়াজটা জান্নাতের ভিতরে ঢুকায় দেয়। আল্লাহু আকবার, জোরে কর। তাহলে সম্মান দেওয়ার মালিক তো আল্লাহ। যে যত বেশি নফল ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান তত বেশি বাড়ায়া দিবে। বেলালের আমল ছিল কম, এই অল্প আমলে আল্লাহ উনাকে এত সম্মান দান করেছেন। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে সাহাবী আছে, আর ওই সাহাবীর পায়ের আওয়াজটা আল্লাহ জান্নাতের ভিতরে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ, জোরে কর। শুধু তাই নয় মালিক, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন এক জায়গার ভিতরে বসা, সাহাবীদেরকে নিয়ে বসা, হঠাৎ করে জিবরাইল আগমন করেছে। জিবরাইল আগমন করে আমার নবীকে সালাম জানাইছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী গো, আল্লাহ আপনাকে সালাম জানাইছে। আমার নবী সালামের জবাব নিলেন। সালামের জবাব নেওয়ার পরে জিবরাইল আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী গো, ওই যে তাকায় দেখেন, আপনার একজন সাহাবী আপনার দিকে ছুটে আসতেছে। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন। অবাক হয়ে তাকায় দেখি আল্লাহ নবীর একজন সাহাবী, যার নাম হলো আবু যর গিফারি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর দিকে ছুটে আসতেছে। যে মুহূর্তে জিবরাইল কথা বলে, আমার নবী অবাক হইয়া জিবরাইলকে প্রশ্ন করে, ওরে জিবরাইল, আমি তো বুঝতে পারলাম না তুমি আমার সাহাবীকে কেমনে চিনো? এবার জিবরাইল ডাক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবীকে আমি জিবরাইল শুধু চিনি তা না, কারণ আসমান জমিনের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আপনার সাহাবীকে চিনে। যেই মুহূর্তে কথা বলেছে, আল্লাহ নবী ডাক বলে, ওরে জিবরাইল, আমার সাহাবীর ভিতরে এমন কি গুণ, যে গুণের কারণে আসমান জমিনের সমস্ত ফেরেশতারা চিনে? জিবরাইল ডাক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর ভিতরে 2টা আমল আছে, 2টা গুণ আছে। আওয়াজ করে বলেন, কয়টা আমল? আর একটু আওয়াজ করে বলেন, কয়টা আমল? 2টা আমল। এই 2টা আমল আপনার সাহাবীর ভিতরে আছে। প্রথম নম্বর হলো, আপনার ওই সাহাবী যখন আপনার মজমার মধ্যে বসে, আপনার কাছে বসে, আপনার সাহাবী উনাকে এমন ছোট মনে করে, এই মজলিসের মধ্যে মনে হয় উনার চাইতে ছোট লোক আর কেউ নাই, ছোট মনের মানুষ আর কেউ নাই। উনার নিজেকে এমন ছোট মনে করে, নিজেকে বিনয়ী মনে করে, কোনো অহংকার ভাব নাই। আপনার সাহাবীর ভিতরে প্রথম নম্বর গুণ হলো, উনার ভিতরে কোনো অহংকার নাই। কি নাই? অহংকার ভাব নাই। 2 নম্বর গুণ হইল, আপনার সাহাবী একটা আমল করে, এই আমলটা সব সময় করে। আমলটা তেমন একটা বড় না, ছোট্ট একটা আমল, সূরা ইখলাস উনি সব সময় তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা আপনারা সকলে জানেনই। আপনারা জানেন নি কুল হুয়াল্লাহ সূরা? এই কুল হুয়াল্লাহ সূরা পড়তে কয় মিনিটের দরকার?
1 মিনিট লাগেনি, লাগে না। কিন্তু এই কুল হুয়াল্লাহু সূরা যদি কেউ একবার পড়ে, আমার নবী বলেন 10 পারা কোরআন তেলাওয়াত করলে যে নেকি, একবার তেলাওয়াত করলে এই নেকি তার আমলনামায় দেওয়া হয়। যে 2 বার তেলাওয়াত করবে, 20 পারা কোরআন তেলাওয়াত করলে যে নেকি, আল্লাহ তার আমলনামায় এই নেকি দিয়ে দেন। তৃতীয়বার 3 বার যে ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করে, সে 3 বার তেলাওয়াত করার কারণে গোটা কোরআন শরীফ তেলাওয়াতের যে সওয়াব, এই সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দেন। তাহলে এই কুল হুয়াল্লাহু সূরার মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন, সম্মান আছে না নাই? আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু, উনার ভিতরে এই গুণটা ছিল, উনি সব সময় সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করতেন। এবার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারীর সম্মান বাড়ছে 2টা কারণ, 2টা গুণের কারণে সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছে। প্রথম নম্বর হলো অহংকার নাই, 2 নম্বর হলো উনি সূরা ইখলাস বারবার তেলাওয়াত করতেন। সূরা ইখলাসের বরকতে, এই আমলগুলির বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান আল্লাহ বাড়ায়া দিয়েছে, দুনিয়াতে সম্মান বাড়ায়া দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ দুনিয়াতে সম্মান যেমনে বাড়ায়া দিয়েছেন, পরকালেও আমার আল্লাহ ওনার সম্মান বাড়ায়া দিবেন, ঠিক কি না? তো এই সম্মান যদি পেতে হয়, তাহলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তাফসীরের কিতাবের ভিতরে যে আসছে যে নফল ইবাদত করো, আমল করো, যে কোনো আমল হোক, অল্প আমল যদি তুমি করো, এই আমলটা যদি বারবার হয়, তাহলে বারবার হওয়ার কারণে এই আমলটার মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ জোরে কর। এই হলো এক দিক। আরেক দিক হইল উসিলা তালাশ করা, মানে আল্লাহকে কেমনে পাবো? আল্লাহর সরাসরি আসমানে ধরা যাইব না, সম্ভব? যদি সিঁড়ি লাগায় আল্লাহর ধরে আনার জন্য চেষ্টা করে, সম্ভব? নমরুদের চাইছিনি আল্লাহর ধরার লাগিয়া, তীর মারছি আল্লাহর মারবার লাগিয়া, আল্লাহ একটা পাখিরে এমন সিস্টেম ধরে দিয়েছে, এই তীরের মধ্যে রক্ত লাগাই দিচ্ছে। যখনই তীরটা আবার জমিনে আসছে, আল্লাহ মরে গেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ এখনো আসেনি, আর যেরকম আসেনি। আল্লাহর কোনো ঘুম নাই, আল্লাহর কোনো মরণ, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর কোনো ઊঙ্গানি নেই। কারণ এখন বান্দা যদি 2:30 3টার সময় রাতে বিপদে পড়ে, খালের মধ্যে গিয়া পড়ে যদি আল্লাহ আমারে বাঁচাও, এখন আল্লাহ যদি ঘুমায় যায়, আল্লাহ বাঁচাইব কেমনে? তাহলে বোঝা গেল আল্লাহর কোনো ઊঙ্গানি নাই। আল্লাহ হবেন তিনি যার কোনো ঘুম নাই, ઊঙ্গানি নাই, উনি আল্লাহ হবেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু ফেরাউন দাবি করছেন যে আল্লাহ, ফেরাউনা দাবি করছেন যে আমি খোদা। এখন গভীর রাত্রি যখন আসতো, তখন সে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমি তো জানি তুমি ছাড়া আর কেউ না, কিন্তু আমি যেহেতু দাবি করেই বসেছি, এখন আমাকে এমন একটা শক্তি দিয়ে দাও, আমার কথায় যেন পানি এই দিক থেকে ওই দিকে আসে। আল্লাহ বললেন, যা তোরে সুযোগ দিয়ে দিচ্ছি। এখন ফেরাউন যদি কইতো এই পানি এইদিকে আয়, পানি এদিকে আইতো, ওই পানি এইদিকে যায়, এইদিকে যাইতো, পানির কথা মানতো। আল্লাহ তারে এই অনুগামী করে দিয়েছিল। তো আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেকটা মাধ্যম হইল, আল্লাহকে সরাসরি তো পাওয়া যাবে না। এখন বান্দা গুনাহ করছে, এখন যদি এই গুনাহটা মাফ করাইতে চায়, তাহলে একটা মাধ্যম আছে না নাই? এটা শুধুমাত্র কেবলমাত্র আখিরি জামানার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের উম্মতের জন্য এটা বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কি না? আখিরি জামানার উম্মত যারা আছে, তারা যদি গুনাহ করে তওবা করে, আল্লাহ তওবারে কবুল করে, জীবনের গুনাহ maaf করে। আমি যে খুতবাতে একটা হাদিস পড়ছি, আমি কিন্তু আসলে এলোমেলো কোনো ওয়াজ আমি করি না। আমার আলোচনা গোছালো আলোচনা, আমার ধারাবাহিকতা ঠিক থাকবে। এর ভিতরে যা ঢুকাইতে পারে ঢুকাবো, শুধুমাত্র সময়টা পাস করার জন্য। আপনাদের প্রধান অতিথি হিসাবে একটু আসতে দেরি হইতেছে, এই জন্য একটু আলোচনাটা দীর্ঘায়িত হচ্ছে। আর না হয় আমি অনেক সময় আগে আলোচনা শেষ করে দিলাম। আমার ভাইয়েরা, তাহলে আসুন, আমার আলোচনা কিন্তু গুছালো ভাবে আমি আপনাদের সামনে আলোচনা ইনশাআল্লাহ আস্তে আস্তে গুছাই আনবো। তো আল্লাহর কাছে যদি বান্দা তওবা করে, এই তওবার বরকতে জীবনের গুনাহ আল্লাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ জোরে কোন।
তাহলে আরেকটা মাধ্যম কি? তওবা। এখন বান্দা জীবনে 25 বছর 30 বছর 40 বছর গেছে, 50 বছর পার হয়ে গেল, এখনো বান্দা সঠিকভাবে নামাজ কি এই জিনিস চিনে না। নামাজ পড়তে গেলে সূরা সহিহ শুদ্ধ লাগে, এইগুলিও সে পারে না। নামাজ পড়তে গেলে নামাজের কিছু বিধিবিধান আছে, এগুলো মানন লাগে। নামাজের ওয়াজিব, নামাজের ফরজগুলি কিছু আছে, এগুলো মানতে হয়। মেনে নামাজ পড়লে না নামাজ কবুল হবে। এখন দেখা যায় 60 বছর পার হয়ে গেছে, সহিহ শুদ্ধভাবে সূরা ফাতিহাও পড়তে পারে না। আসেনি কিছু মুরব্বী বাবারা? আছে। তো আমার বাবারা, এখন ওই যে তার জীবনটা কাটাইলো, এখন কবরের দিকে তার পা সামনের দিকে আগাইতেছে, আস্তে আস্তে কবরের দিকে চলে যাচ্ছে। এখন কি করবে? সারা জীবন তো গুনাহ করলো, এখন দেখা যায় মরণের আগে একটা সুযোগ আল্লাহ দিছে যে জান টাকার আগে তওবা করলে আমি আল্লাহ কবুল করব। আর সখরাতের সময় যদি কেউ তওবা করে কবুল হবে না। এখন যদি এই যে আমরা একটা সময় পাইলাম, আমরা যে আজকে এই মাহফিলে আসলাম, আজকে কিন্তু আমাদের জন্য সুযোগ। কেউ যদি আমরা খালিস নিয়তে আল্লাহর কাছে তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই, আমি আশা করি আল্লাহ আমাদের তওবাগুলি ক্ষমা করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবাগুলিকে কবুল করে আমাদের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দিবেন। কারণ আস্তে আস্তে নজরুলের রহমতের সময় আসতেছে আমার ভাইরা। তাহলে আসুন, বান্দা যখন গুনাহ করবে, এই গুনাহ করার ফলে আল্লাহর কাছে এখন কেমনে ক্ষমা চাবে? এখন মাধ্যম হলো তওবা। আল্লাহর নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহর নবী বলেন, কেউ যদি তওবা করে তার গুনাহ এমন ভাবে মাফ হয়ে যায়, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, তার গুনাহ এমন ভাবে পরিষ্কার হয়ে যায় যেন সে গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। আমার এবার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, যার নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর দরবারে এক মহিলা এসে আরজ করে, আবু হুরায়রা রে, ও আল্লাহর নবীর সাহাবী, আমি জিনা করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমার নিজের নফসের উপর জুলুম করেছি। ওরে আবু হুরায়রা, এই মুহূর্তে আমার এই গুনাহকে আমি কেমনে মাফ করাবো? কোন মাধ্যম আছে নাকি? যে মুহূর্তে কথা বলেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চেহারা ঘুরে নিয়ে বলে, মহিলা রে, এখান থেকে বের হয়ে যাও। তুমি জিনা করেছো, তুমি অন্যায় করে ফেলেছো, তুমি নিজের নফসের উপর জুলুম করেছো, আল্লাহ তোমাকে মাফ করবে না, এখান থেকে বের হয়ে যাও। যে মুহূর্তে কথা বলেছে, এবার মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ও আবু হুরায়রা, আমাকে তাড়ায় দিও না, আমি গুনাহ করে ফেলেছি, এই গুনাহ কেমনে মাফ হবে? একটা মাধ্যম ধরায় দাও। আবু হুরায়রা বলেন, না না না, ওরে মহিলা যা, আমার কাছ থেকে বের হয়ে যা। মহিলা চলে গেল চোখের পানি ছেড়ে দিয়া। এবার মহিলা যখন চলে গেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই রাত্রিতে ফজর নামাজ আদায় করেছে। আল্লাহর নবীর পিছনে মসজিদে নববীর মধ্যে গিয়া আল্লাহর নবীর পিছনে ফজরের নামাজ আদায় করেছে। ফজর নামাজ আদায় করিয়া আল্লাহর নবীর সামনে বসে আল্লাহর নবীকে সমস্ত ঘটনা বলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, গতকাল আমার কাছে একজন মহিলা এসেছিল, এই মহিলা নাকি জিনা করে ফেলেছে। ওই মহিলা যে মুহূর্তে কথা বলেছে, আমি মহিলাকে তাড়ায় দিলাম, মহিলাকে আমার ঘর থেকে বের করে দিয়েছি। যে মুহূর্তে কথা বলেছে, আল্লাহর নবীর নূরানি চেহারা, এত সুন্দর মায়াবী চেহারা, আল্লাহর নবীর চেহারাটা যেন এমন ভাবে রঙিন হয়ে গেল, আল্লাহ নবীর চেহারা মলিন হয়ে গিয়েছে। আবু হুরায়রার দিকে ক্ষিপ্ত হইয়া আল্লাহ নবী তাকাইছে, আবু হুরায়রা, তুমি কি বললা? মহিলা অন্যায় করেছে, ওই মহিলা তোমার কাছে আসছে। ওরে আবু হুরায়রা, তোমার কি জানা নাই? একটা আয়াত কি তোমার স্মরণ নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আবু হুরায়রা, তোমার কি জানা নাই? আল্লাহ যে কোরআনে কারীমের ভিতরে বলেছে, কেউ যদি জুলুম করে, নিজের অন্যায় করে, নিজের
নফসের উপর যদি জুলুম করে, কেউ যদি ফাহিশা কাজ করে ফেলে, আর ওই লোকটা যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে, জীবনের গুনাহগুলি আল্লাহ maaf করে দেয়। আরে আবু হুরায়রা, এই আয়াত কি তোমার স্মরণ নাই? যাও এই মুহূর্তে বেরিয়ে যাও, ওই মহিলাকে নিয়ে আসো যে মুহূর্তে কথা বলেছে। আবু হুরায়রা পাগলের মতো হয়ে গেল, ওই মহিলাকে এখন কোথায় পাওয়া যাবে, কার কাছে আমি পাবো? মহিলার কোনো পরিচয় নাই, মহিলার বাবার নামও আমি চিনি না, মহিলার নামও আমি জানি না, মহিলার বাড়ি কোথাও তাও আমি জানি না। আবু হুরায়রা এমন মদিনার অলিতে গলিতে ঘুরায়, ওই মহিলাকে কোথাও পাওয়া যায় না। আমার ভাইরা, এক পর্যায়ে আবু হুরায়রা ব্যস্ত হইয়া বাড়িতে চলে গেল। যখন বাড়িতে চলে গেছে, মুহূর্তের ভিতরে এই মহিলাটা আবারও আবু হুরায়রার বাড়িতে চলে গেল। আবু হুরায়রার বাড়িতে যাওয়ার পরে এবার আবু হুরায়রাকে লক্ষ্য করে বলে, আবু হুরায়রা রে, আমি আবার এসেছি, আমার মনে মানে না, আমি তো গুনাহ করে ফেলেছি, আল্লাহ কি আমার গুনাহ maaf করবেনি? আরে আবু হুরায়রা, আমাকে আল্লাহ কি maaf করবেননি? আল্লাহ আমাকে maaf করবেননি? কোনো মাধ্যম আসেনি? যে মুহূর্তে কথা বলেছে, মুহূর্তের ভিতরে আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ও মহিলা, আমার নবী জানায়া দিয়েছে, কেউ যদি জুলুম করে, কেউ যদি নিজের নফসের সাথে অন্যায় করে, ফাহিশা কাজ করে ফেলে, আমার নবী বলেছে আল খাঁটি ভাবে যদি সে আল্লাহর কাছে তওবা করতে পারে, আমার আল্লাহ তার তওবাকে কবুল করে, তার জীবনের সব গুনাহগুলি আল্লাহ maaf করে দিবে। যে মুহূর্তে কথা বলেছে, এবার মহিলা আনন্দ চিত্রে খুশি হইয়া, আমার ভাইরা হাদিসের ভিতরে আসছে, ওই মহিলাটা তার একজন বাদীকে আজাদ করে দিয়েছে। সুবহানাল্লাহ, তো আসতে কইলেন বাবা। এই মহিলাটা খুশি হইয়া আনন্দ চিত্রে একজন গোলামকে উনি আজাদ করে দিয়েছে। কি পরিমাণ খুশি! আর ওই মহিলাটা তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে আল্লাহ কবুল করে, জীবনের গুনাহ আল্লাহ maaf করে দিয়েছে। তাহলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই আয়াত দ্বারা তাফসীরের কিতাবের ভিতরে যে লেখছেন যে মাধ্যম তালাশ করো, উসিলা তালাশ করো। কেমনে? প্রথম নম্বর হলো নামাজের মাধ্যমে উসিলা তালাশ করো। দুই নম্বর হলো বান্দা তুমি গুনাহ করেছো, এখন তওবাকে মাধ্যম বানায়া আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করে জীবনের গুনাহ আল্লাহ maaf করে দিবেন। তাহলে আমাদের গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। এখন যেহেতু আমরা গুনাহ করে ফেলেছি, এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছে। সুযোগটা কি? তওবা। এখন আমরা যদি খাঁটিভাবে তওবা করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে maaf করবেন কি করবেন না? অবশ্যই করবেন। তবে তওবা হতে হবে খাঁটিভাবে। তিনটা জিনিসের সমন্বয়ে তওবা করতে হবে। কয়টা? কারণ আলোচনা যদি করতে চাই অনেক সময় দরকার, তাও শরীরও মানতেছে না ভাই। তিন জিনিসের সমন্বয়ে তওবা করতে হবে। প্রথমে অতীতের গুনার উপরে লজ্জিত হয়ে তওবা করতে হবে। ভালো করে কথাগুলি বুঝবেন। অতীতের গুনার উপরে লজ্জিত হয়ে তওবা করতে হবে। বর্তমানে উপস্থিত গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। ভবিষ্যতে গুনাহ করবে না এই ওয়াদা করে, এই প্রতিজ্ঞা করে আল্লাহর কাছে তওবা করতে হবে। এই তিন জিনিসের সমন্বয়ে যদি কেউ তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে জীবনের গুনাহ আল্লাহ maaf করে দিবেন। তাহলে আমরা অতীতে যা গুনাহ করেছি এর উপরে শর্মিন্দা হইয়া উপস্থিত গুনাহ ছেড়ে ভবিষ্যতে গুনাহ করব না, এই ওয়াদা করে যদি আমরা তওবা করি, আল্লাহ অবশ্যই আমাদের তওবা কবুল করবেন। যাই হোক, দুই নম্বর গুণ ছিল মাধ্যম তালাশ করো, উসিলা তালাশ করো। কিন্তু বর্তমান সময়ে আমরা আসলে উসিলা তালাশ করি না। কারণ আমরা দেখছি আমাদের বাপ চাচা যারা ছিল, ওরা কিন্তু উলামায়ে কেরামকে বেশি মহব্বত করত। কেন? ওদের ভিতরে একটা দৃঢ় বিশ্বাস ছিল, আমি যদি হুজুরকে সম্মান করি, আমি যদি হুজুরকে ইজ্জত করি, হইতে পারে হুজুরের খাতিরে আল্লাহ আমাকে maaf করে দিবেন। এই আত্মবিশ্বাস নিয়েই কিন্তু মুরব্বিরা হুজুরের খেদমত করত। আমরাও যে ছাত্র জীবনে লেখাপড়া করেছি, আমাদের উস্তাদ যারা ছিল তাদের খেদমত কেন করছি জানেননি? এই নিয়ত করেছি যেন আল্লাহ হুজুরের উসিলায় আল্লাহ যেন আমাকে maaf করে।
আর হুজুরের উসিলায় যেন আল্লাহ আমাকে আলিম বানায়। উসিলা ধরতে হয়, মাধ্যম ধরতে হয়, কারণ মাধ্যম ছাড়া উপায়। আপনি আমি যে দুনিয়াতে আসছি মাধ্যম ছাড়া, আসমান থেকে পড়ে গেছে? হ্যাঁ, আসমান থেকে এমনিতেই পড়েন নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, ওনাদের দুইজনের মাধ্যমে আদম সন্তান দুনিয়াতে আসে। আমরা যেহেতু আদম এবং হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের সন্তান, কিয়ামত পর্যন্ত এইভাবে মা বাবার সমন্বয়ে সন্তান দুনিয়াতে আসে। মাধ্যম ছাড়া কোনো কিছুই হয় না। তাহলে আসুন মাধ্যম ধরতে হয়। তো আমাদের মুরব্বীরা মাধ্যম ধরছে। এখন বর্তমান সময়ে, আগে দেখতাম যে মুরব্বীরা বড় বড় উলামা ইকরাম আসলে ওনাদের সাথে হাত মিলাইতো। কেন? বলে হুজুরের হাতে যদি কেউ হাত মিলায়, তাহলে হুজুরের হাতে যদি মুসাফা করে, হাদিসের ভিতরে আছে কেউ যদি হক্কানি আলিমদের হাতে হাত মিলায় মুসাফা করে, তাহলে সে যেন নবীর সাথে মুসাফা করছে। আরো জোরে করে সুবহানাল্লাহ। কেউ যদি মুআনাকা করে, তাহলে সে যেন নবীর সাথে মুআনাকা করলো। কেউ যদি উলামা ইকরামকে সালাম দেয়, সে যেন নবীকে সালাম দেয়। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এখন তো নবী রাসূল নাই, এর পরিবর্তে এর স্থলাভিষিক্ত উলামা ইকরাম দুনিয়াতে আছে। যাই হোক, আমি এইদিকে যাব না। 2 নম্বর গুণের আলোচনা, মাধ্যম তালাশ করা। সর্বক্ষেত্রে আপনি আমি মাধ্যম তালাশ করব। একজন ছাত্রকে যদি আমি মহব্বত করি, একজন উস্তাদকে, একজন হুজুরকে যদি আমি মহব্বত করি, তাহলে হইতে পারে হুজুরের মহব্বতের খাতিরে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। এই হলো উসিলা তালাশ করা। বিভিন্ন ক্ষেত্র আছে, বিভিন্ন ক্ষেত্র আপনি নির্বাচিত করে উসিলা তালাশ করতে পারেন। 3 নম্বর গুণ হলো ওয়াজাহিদু ফি সাবিলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করো, প্রচেষ্টা করো, আল্লাহর রাস্তায় খরচ করো। সুবহানাল্লাহ জোরে কার। 3 নম্বর গুণের আলোচনার ভিতরে ঢুকলাম। আমার ভাইরা, আপনারা উঠা বসা করবেন না। হুজুর আসতেছেন, চলে আসেন। মাশাআল্লাহ, প্রধান অতিথি হুজুর উনি চলে আসেন। ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমার ভাইরা, আমি 5-6 মিনিটের ভিতরে আলোচনা গুছিয়ে নেব। তো 3 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাস্তায় জিহাদ করো। কারণ বর্তমান যে সময় এসেছে, বর্তমানে এমন একটা যুগ আছে, উলামায়ে কেরামকে মাইকে কথা বলতে বাধা দেওয়া হচ্ছে। কথা কয় না। বর্তমানে আমাদের সমাজে, আমাদের এই বাংলার জমিনে সিংহ পুরুষ আল্লামা মামুনুল হক, ফয়জুল করিম, হাফিজুর রহমান সিদ্দিকী, এই সমস্ত বড় বড় আল্লাহর ওলিরা যারা এই জমিনে আছে, এই আল্লাহর ওলিরা মাঠে ময়দানে ওয়াজ করতে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। কিছু সংখ্যক নাস্তিক আর মুরতাদগুলি ওরা চায় এই দেশ থেকে ইসলাম মিটিয়ে দিবে। এখন মিটাবে কেমনে? ইহুদির চক্রান্ত হইল। এই বাংলাদেশ থেকে যদি ইসলামকে মিটিয়ে দিতে হয়, তাহলে প্রথমেই আগে কোরআনের আলোচনা বন্ধ করতে হবে। আগে যদি কোরআনের আলোচনা বন্ধ করে, তাহলে এই উলামায়ে কেরামকে আস্তে আস্তে নিচের দিকে নেওয়া যাবে। এই বাস্তবায়ন করতে গিয়া তারা চতুর্দিকে এখন ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। কিন্তু আমরা সচেতন মুসলমান, আমরা সচেতন মুসলমান। ইনশাআল্লাহ আমাদের শরীরে তাজা রক্ত থাকা পর্যন্ত কোন নাস্তিক আর মুরতাদগুলিকে উলামায়ে কেরামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, অবশ্যই তাকে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করে ইন্ডিয়ায় পাঠাতে হবে। কথা বলে ঠিক কি?